আসসালামু আলাইকুম। ৩টি সবজি দিয়ে চাইনিজ ভেজিটেবল রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যে সবজিগুলো সারা বছরই পাওয়া যায়। আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে চাইনিজ ভেজিটেবল রেসিপিটা। ছোলের মাংস নিয়েছি, দিয়ে দিলাম ১ চামচ মরিচের গুঁড়া, তারপর দিয়ে দিব ১ চামচ সয়া সস, দিয়ে দিলাম সুন্দর মতো। তারপর আমরা সামান্য একটু লবণ দিয়ে দেব। এখন এটাকে আমি সুন্দর মতো করে চামচ দিয়ে নাড়াচাড়া করে নিব। আপনারা চাইলে হাত দিয়েও এটাকে মেখে নিতে পারেন, তবে এটা খেয়াল রাখবেন যেন মশলাগুলো সুন্দর মতো করে মাংসের গায়ে বসে যায়। আরেকটা জিনিস, এখানে কিন্তু আমরা কোনো রকম হলুদ ব্যবহার করব না। চাইনিজ খাবারে কোনো রকম হলুদ ব্যবহার করে না। আর আমি কিন্তু এটা বাসায় তৈরি করা মরিচ ব্যবহার করেছি, বাইরের কোনো লাল মরিচ ব্যবহার করিনি। এটা মাখা শেষ, এটা আমি কিছুক্ষণের জন্য রেখে দেব। চুলায় একটি প্যান বসিয়ে দিলাম, তার ভিতরে হালকা কিছুটা পানি দিয়ে দিলাম। দেওয়ার পরে অপেক্ষা করব পানি গরম হওয়া আগ পর্যন্ত। এতে দেখতেই পাচ্ছেন আমার পেঁপের সাইজগুলো কীরকম হয়। এখন পানি সুন্দর মতো বলক হয়ে উঠেছে। এখন এটাকে আমি সুন্দর মতো করে দিয়ে দেবো। তবে একটা জিনিস বলবো, সবগুলো পেঁপের সাইজ যেন একই রকম থাকে। আর সামান্য কিছুটা লবণ দিয়ে সুন্দর মতো এটা নাড়াচাড়া করে 4 মিনিট পর্যন্ত এটাকে আমি সুন্দর মতো করে ফুটিয়ে নেব। সুন্দর মতো ফুটে উঠেছে। এখন আমি এটার ভিতরে দিয়ে দেবো গাজর। গাজরটা খুবই পাতলা করে কাটবেন। এই তো এখন দিয়ে দিচ্ছি গাজর এবং কিছুটা নাড়াচাড়া করে আবার 4 মিনিটের জন্য অপেক্ষা করব। এই তো দেখতেই পাচ্ছেন, কারণ এখানে একটু পানি কম হয়ে গেছে, সেজন্য আমি আমার খুন্তি দিয়ে সুন্দর মতো করে এটাকে চাপিয়ে চাপিয়ে পানির ভিতরে ডুবিয়ে দিচ্ছি। তবে আপনারা একটু পানি বেশি নেবেন। এটাও সুন্দর মতো ফুটে উঠেছে। এখন আমরা এটাকে সুন্দর মতো ছাঁকনির সাহায্যে উঠিয়ে নেব। তবে আপনি চাইলে এখানে অন্য সবজিও ব্যবহার করতে পারেন। আমি অন্য সবজি ব্যবহার করব, কিন্তু পানিটা পরিবর্তন করব। আপনারা চাইলে এই পানির ভিতরে দিয়ে দিতে পারেন, এটা যার যার মনের মতো। একটি প্যান বসিয়ে নিব, হালকা পানি দিয়ে দিব, ফুটার আগ পর্যন্ত অপেক্ষা করব। তারপর দিয়ে দেব বরবটি। বরবটি দেওয়ার পর আমি আর লবণ ব্যবহার করব না। পরে আবার রান্না করার সময় কিছুটা লবণ ব্যবহার করব, কারণ প্রথম থেকে আমরা অলরেডি 2 বার লবণ ব্যবহার করেছি। এই তো দেখতেই পাচ্ছেন আমাদের এটা হয়ে এসেছে। এখন এটা দেখতে পাচ্ছেন সুন্দর মতো নরম হয়ে গিয়েছে। এখন আমরা এটা সুন্দর মতো একটি প্যান বসিয়ে 2 টেবিল চামচ তেল নিয়ে নিয়েছি। 1 টেবিল চামচ রসুন কুচি, 1 টেবিল চামচ আদা কুচি। আপনারা চাইলে এখানে রসুন এবং আদা বাটাও সুন্দর মতো করে দিতে পারেন। যখন দেখবেন এটা লালচা লালচা একটা ভাব চলে এসেছে, তখনই বুঝবেন আপনাদের রসুন হয়ে গিয়েছে। কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করতে থাকবো। তারপর আমরা এটার ভিতরে দিয়ে দিব আমাদের মাংসটা ম্যারিনেট করা। এখন সুন্দর মতো দিয়ে দেওয়ার আবার নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ সময়ের ভিতরে। তারপর দেখবেন এটার ভিতরে থেকে পানি বের হয়ে এসেছে। সেই পানি দিয়ে আমরা এটা রান্না করব। কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করে নিব। দেখব আমাদের প্রায় পানি শুকিয়ে এসেছে। এখন আমরা দিয়ে দিব কিছুটা কাঁচা মরিচ, তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজের আস্ত পেঁয়াজ সুন্দর মতো খুলে নিয়েছিলাম সেটা। এখন দিয়ে দিব আমাদের সেই সিদ্ধ করা সবজি সুন্দর মতো। এখন এটাকে সুন্দর মতো করে কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করব। তবে আমাদের ফ্লেমটা কিন্তু হাই মিডিয়াম টু থাকবে। চাইনিজ রান্না করার সময় সবসময় চুলার ফ্লেম হাই টু মিডিয়ামে থাকে। আমরা যে সবজিগুলো সিদ্ধ করেছি খেয়াল রাখতে হবে বেশি সিদ্ধ যেন না হয়, তাহলে কিন্তু এটা রান্না করার সময় কিন্তু আবার সিদ্ধ হয়ে যাবে। এখানে কিন্তু আমি কোনো রকম হলুদ ব্যবহার করব না, এটা বলে দিয়েছিলাম, আবার বললাম। কিছুক্ষণ নাড়াচাড়া করা শেষ হয়ে গেছে। প্রায় এটার ভিতরে সামান্য পানি শুকিয়ে এসেছে। ভিতরে দিয়ে দিব 1 টেবিল চামচ গোলমরিচ। আপনারা চাইলে সাদা গোলমরিচ দিতে পারেন, আমি কালো গোলমরিচ নিয়েছি। তারপর দিচ্ছি লবণ, কারণ লবণ কিন্তু আরও আমরা 2 বার ব্যবহার করেছি। আর সামান্য চিনি দিয়ে দিচ্ছি, এটা খেতে খুব সুস্বাদু লাগবে চিনি দেওয়ার পর। এরপর দিয়ে দিচ্ছি কিছুটা পানি, আপনারা প্রয়োজন মতো করে পানিটা দিয়ে দিবেন। এখন আমরা এটাকে
সুন্দর মতো করে কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করে নেব। তবে খেয়াল রাখতে হবে সবজি যেন বেশি সেদ্ধ না হয়। চুলার ফ্লেম কিন্তু হাই টু মিডিয়াম থাকবে। দেখব এই সবজিগুলো সুন্দর মতো ফুটে উঠেছে, তখন আমরা অল্প পরিমাণে লেবুর রস দিয়ে দিব। লেবুর রস দিলে সুন্দর একটা ঘ্রাণ আসে এবং সবজির কালারটাও ফুটে ওঠে, নষ্ট হয়ে যায় না। তো লেবুর রস দেওয়া শেষ হয়ে গিয়েছে। এখন এটাকে আবার কিছুক্ষণের জন্য সুন্দর মতো নাড়াচাড়া করে নেব, কারণ আমরা এখানে আবার একটা উপাদান ব্যবহার করেছি। এখন যখন দেখব সুন্দর মতো পানিটা শুকিয়ে গিয়েছে, হালকা পানি আছে, তখন 1 টেবিল চামচ নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার, তার ভিতরে দিয়ে দিলাম সামান্য কিছুটা পানি। এখন এটাকে সুন্দর মতো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়ার পরে যখন দেখব এটা সুন্দর মতো পানির সাথে মিশে গিয়েছে, যতক্ষণ পর্যন্ত না মিশবে ততক্ষণ পর্যন্ত এটা নাড়াচাড়া করতে থাকবো, কিন্তু দেখবেন এটা কিন্তু তলানিতে জমে থাকে। এখন আমরা এটাকে সুন্দর মতো করে দিয়ে দেব, কারণ এটার ভিতরে একটা সুন্দর বান্ডিং আসবে, ভিতরে খেতেও খুব মজা লাগবে এবং দেখবেন একটা সুন্দর স্ট্রাকচার আসবে ভিতরে। আগে যেটা পাতলা ছিল পাতলা পানিটা ঘন করে ফেলবে আমাদের কর্নফ্লাওয়ার পাউডার। এখন এটা আমাদের হয়ে গিয়েছে। এখন গরম গরম অবস্থায় এটা আমি পরিবেশন করে নিব। এই তো দেখতে পাচ্ছেন পরিবেশনটি, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন, খুবই মজা হয়েছে আমাদের এই চাইনিজ ভেজিটেবল।